আসসালামু বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। তো আপনারা সকলেই ডক্স এয়ারড্রপ কিন্তু রিসিভ করছেন। তো অনেকেই কিন্তু এই কয়েনটা হোল্ড করতেছেন, আবার অনেকেই কিন্তু সেল করে দিচ্ছেন, অনেকে 50% সেল করছেন, 50% রেখে দিচ্ছেন। তো এখন প্রশ্ন আসে যে এই কয়েনটা কবে প্রাইসটা ভালো হবে এবং কবে আমরা এই কয়েনটা সেল করে ভালো একটা প্রফিট নিতে পারবো। কারণ আপনারা যদি দেখেন, আমরা যেই রকমভাবে আশা করছিলাম যে এই কয়েনের প্রাইসটা যেভাবে উপরে যাবে, আবার ডাম্প হবে, তারপর আবার প্রাইসটা উঠবে এবং আমরা কিন্তু 3 টাইম প্রফিট করতে পারবো। তবে এখানে দেখতে পারবেন যে কয়েকটা ইস্যুর কারণে, কয়েকটা সমস্যার কারণে কিন্তু এরকম হয় নাই। প্রাইসটা যেখানেই থামছে সেখান থেকেই কিন্তু শুরু হচ্ছে বা সেইখানেই কিন্তু প্রাইসটা আছে। তো এটা কিন্তু বেশিটা ডাউনও হচ্ছে না এবং বেশিটা আপও হচ্ছে না। এর কারণ কি? আসলে ক্রিপ্টোকারেন্সি কয়েনের প্রাইস কিন্তু বিভিন্ন নিউজের উপর নির্ভরশীল। এবং আপনারা জানেন ডক্স কয়েনের যে ফাউন্ডার এবং টেলিগ্রামের যেই মেইন ফাউন্ডার, সে কিন্তু অ্যারেস্ট হয়েছে, পাভেল দুরভ, ঠিক আছে? সে কিন্তু ফ্রান্সে অ্যারেস্ট হয়েছে। তো এই নিউজটার কারণে কিন্তু এই যে ডক্স কয়েনের প্রাইস, এটার উপর কিন্তু অনেকটাই কিন্তু ইমপ্যাক্ট পড়ছে। এবং আপনারা জানেন যে বর্তমান কিন্তু মার্কেটটাও তেমন ভালো না। তার ভিতরে আবার মনে করেন যে একটা ব্যাড নিউজ, যে টেলিগ্রামের ফাউন্ডার সে অ্যারেস্ট হয়েছে। আপনারা দেখছেন টন কয়েন, তারপরে নট কয়েন, সমস্ত কয়েন যে টন ইকোসিস্টেমের কয়েন আছে ওইগুলো ডাউনফল হইতেছে। এই কারণে কিন্তু প্রাইসটা এখন যেইভাবে দেখতেছেন, এখান থেকে কিন্তু 3x প্রফিট পাওয়া সম্ভব যদি পাভেল দুরভ মনে করেন যে 2-1 দিনের ভিতরে ছাড়া পেয়ে যায় বা এরকম একটা গুড নিউজ আসে, ছাড়া পেয়ে যাবে। আপনারা দেখবেন যে এই যে 0.001 প্রাইসটা আছে, এটা 0.003 পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? এবং আমার যে 50% কয়েন আছে ওইটা কিন্তু আমি 003-তে সেল করার টার্গেট রাখছি। 0.003 হইলে কিন্তু আমি সেল করে দিব। তো এইটা আপনার কতদিন লাগবে এটা কিন্তু শিওর না, কারণ বড় বড় এলিগেশন কিন্তু এই টেলিগ্রামের ফাউন্ডারের উপর কিন্তু দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ধরনের টেররিস্ট এখানে ফান্ড করতেছে, এরকম বিভিন্ন ধরনের এলিগেশন কিন্তু দেওয়া হয়েছে। আসলে এই সকল এলিগেশন কিন্তু রাজনৈতিক বিষয়। কারণ এখানে পাভেল দুরভ চাইছিল যে বিভিন্ন প্ল্যাটফর্ম, আপনারা যেমন দেখেন ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো কিন্তু এন্ড টু এন্ড কিন্তু ইনক্রিপ্টেড নয়। কারণ তারা শুরুতে বলে যে আমরা সবসময় ইনক্রিপ্টেড থাকবো, তবে পরবর্তীতে দেখা যায় বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের কাছে সেল করে এবং পরবর্তীতে আমাদের কাছে মেসেজ আসে, এইটা সেইটা, ঠিক আছে? বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে। তো এগুলা কিন্তু তারা আমাদের যে ডাটা আছে এগুলো লিক করার কারণে আসে। তবে টেলিগ্রামের ফাউন্ডার সে চাইছিল যে টেলিগ্রাম একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম থাকবে এবং এখানে যার যার ব্যক্তিগত ইনফরমেশন তার কাছেই থাকবে, এগুলা কোনো সময় কোনো ধরনের পাবলিকলি কেউ জানতে পারবে না। তো এটা কিন্তু পশ্চিমা গণমাধ্যম বা পশ্চিমা যেই সকল রাজনীতিবিদ আছে তারা কিন্তু এটা চায় না। তারা চায় যে এই টেলিগ্রামের উপরও তাদের নজরদারি বাড়াইতে চায়। এই কারণেই কিন্তু এই সকল কাহিনীগুলো হইতেছে। যাই হোক, প্রাইসটা যেমনই আছে, আমরা কিন্তু 0.003-তে সেল করার টার্গেটে রাখছি। তো পাভেল দুরভ যদি ছাড়া পেয়ে যায় তাহলে দেখবেন যে প্রাইসটা কিন্তু খুব ভালো পরিমাণ আপ হবে। এখানে দেখতে পারবেন লিস্টিং এর পরে যে জায়গায় প্রাইসটা থামছে সেই জায়গা থেকেই কিন্তু দেখতে পারবেন যে আশেপাশেই আছে, নিচেও যাইতেছে না, উপরে যাইতেছে না, সামান্য পরিমাণ আপ ডাউন চলতেছে, ঠিক আছে? তবে এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়া সম্ভব যদি মনে করেন যে পাভেল দুরভ যদি ছাড়া পায়, তারপরে মার্কেটটা ভালো হয়, ঠিক আছে? খুব ভালো একটা প্রাইস হবে, 0.003 মিনিমাম প্রাইসটা হবে, ঠিক আছে? তখন আপনারা সেল করতে পারবেন। তো এখন এই ডক্স কয়েনের মতো আরেকটা এয়ারড্রপ আপনাদের মাঝে শেয়ার করে দেই, সেটা হচ্ছে ডাস্ট চেন, ঠিক আছে? এটা আমি বারবার আপনাদের বলতেছি যে ডক্স কয়েনের মতো কিন্তু ডাস্ট চেন এটাও কিন্তু আমাদেরকে ভালো প্রফিট দিবে। এটা সর্বপ্রথম আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম যখন তাদের ফলোয়ার 70 থেকে 80 হাজার ছিল, ঠিক আছে? তখন আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এখানে দেখতে পারবেন যে এখন কিন্তু প্রায় 1.5 লাখের মতো কিন্তু তাদের ফলোয়ার হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন প্রতিনিয়তই কিন্তু তাদের ফলোয়ার খুব পরিমাণ ভালো বাড়তেছে এবং সরাসরি কিন্তু আরবিট্রাম ব্লকচেন কিন্তু এদেরকে শেয়ার করছে এবং এটা কিন্তু একটা লেয়ার 2 ব্লকচেন হবে। এবং আরবিট্রাম আপনারা জানেন ইথিরিয়ামের লেয়ার 2 ব্লকচেন হচ্ছে আরবিট্রাম। এবং এই যে ডাস্ট চেন আছে এটা কিন্তু আপনার টন ব্লকচেন এবং ইথিরিয়ামের কিন্তু লেয়ার 2 ব্লকচেন হবে আবার এটা, ঠিক আছে? তো তারা এটা নিয়ে কাজ করতেছে। তো অবশ্যই কিন্তু এটাতে আপনারা জয়েন থাকবেন। আর এই পোস্টের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে দিছি অলরেডি, আগে থেকেই শেয়ার করে আসতেছি। এখানে আপনারা কাজ করবেন। তবে এখানে প্রথমবার জয়েন হওয়ার সময় কিন্তু অনেকগুলা সমস্যা হয়, ঠিক আছে? সময় লাগে, আপনারা একটু সময় নিয়ে জয়েন করবেন এখানে, ঠিক আছে? তারপরে নেক্সট আরেকটা প্রজেক্ট হচ্ছে ক্যাটস, ঠিক আছে? সেম লাইক ডক্স কয়েনের মতোই কিন্তু ক্যাটস কয়েন আমরা কালেক্ট করতেছি অনেক দিন ধরে। আমরা কিন্তু ডক্স কয়েন এবং ক্যাটস কয়েন একসাথে জয়েন করছিলাম এবং একসাথেই কিন্তু কাজ করে আসতেছি। তো আমি ক্যাটস কয়েনে ঢুকতেছি। এখানে কিন্তু ডক্স কয়েনের মতো আমাদের অনেকগুলো পয়েন্ট দেয় না। এখানে দেখতে পারবেন যে মোট আমার এখানে প্রায় 12,000-এর মতো কয়েন আছে, ঠিক আছে? এবং এখানে একটা টাস্ক আছে মেক এ টন ট্রানজেকশন, ঠিক আছে? এটা আমি এখনো কমপ্লিট করি নাই। এখানে আরও কিছু টাস্ক আছে। এখানে দেখতে পারবেন যে টুইটারে ফলো করলে 50টা ক্যাটস কয়েন দিবে, সাবস্ক্রাইব করলে এখানে 50টা দিবে, এখানে 50টা দিবে। তো
তো এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। আর এখানে আপনি ফ্রেন্ড ইনভাইট করলে কিন্তু তার মাধ্যমে কিন্তু এখান থেকে কয়টা করে কয়েন পাবেন এখানে দেখতে পারতেছেন। 50টা করে পাইতে পারেন, তারপর 40টা করে পাইতে পারেন, 80-90টা করে এরকমও পাইতে পারেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই আপনাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করবেন। এবং এখানে দেখতে পারবেন যে মিমিফাই আছে, মিমিফাই টোকেনমিক্স এখানে শেয়ার করা হয়েছে, ঠিক আছে। তো মিমিফাই কিন্তু আপনার খুব শীঘ্রই কিন্তু আসতে যাচ্ছে এবং মার্কেটটা যখন ভালো একটা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আরও বিভিন্ন ধরনের এয়ারড্রপ পাবো। প্লাস ধরেন ডক্স কয়েন থেকে আমরা যতটুকু এয়ারড্রপ পাইছি, কেউ $80, $100, $150, $200, ঠিক আছে। তো যাই হোক, এটা যদি মার্কেটটা ভালো থাকতো এবং এই পাভেল দুরব যদি অ্যারেস্ট না হইতো তাহলে কিন্তু বিগ একটা আপনি যতটুকু পাইছেন মনে করেন এর থেকে 3 গুণ থেকে 4 গুণ কিন্তু প্রফিট আপনি পাইতেন, ঠিক আছে। তো মিমিফাই তারা কিন্তু অক্টোবর মাসের 9 তারিখে আমাদের এয়ারড্রপ দিবে এরকমটা কিন্তু তারা বলছে। এবং এখানে তাদের টোকেনমিক্স দেখতে পারতেছেন 90% কিন্তু কমিউনিটি এয়ারড্রপ রাখছে। তো বুঝতেই পারতেছেন হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু শুধুমাত্র কমিউনিটিকে দিবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু মিমিফাইতে আপনারা প্রতিনিয়তই কাজ করবেন। এখানে জয়েনিং লিঙ্ক দেওয়া আছে, যদি আপনি এখনও জয়েন না থাকেন অবশ্যই জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তারপর এখানে ওভার ওয়ালেটে যে আপডেটটা দিছিলাম তারা একটা ফর্ম দিছিল অল্প সময়ের জন্য, ঠিক আছে। যারা ফার্স্ট রাউন্ড করতে পারে নাই, সেকেন্ড রাউন্ড করতে পারে নাই, তাদের জন্য কিন্তু একটা ফর্ম এখানে দিছিল। আর যেটা কিন্তু আমি সম্পূর্ণ এখানে কিন্তু আমি আপনাদের বুঝাই দিছিলাম যে অবশ্যই কিন্তু আপনাদের অতি দ্রুত আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো যারা যারা ফর্ম ফিল আপ করছেন এবং এখানে আপনারা যারা KYC কমপ্লিট করছেন আপনারা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন। তো এই ওভার ওয়ালেটের এয়ারড্রপ অনেকেই বলতেছে নাকি এটা সাতোশি করে, তো এই একটা প্রফিট দিয়ে যাবে। কারণ যারা পয়েন্ট কালেক্ট করছিল, যারা টেস্ট নিয়ে জয়েন করছিল তারা কিন্তু 2-3টা ভাবে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবে এবং ভালো পরিমাণ কয়েন পাবে। এবং কয়েনের প্রাইস যদি 50 সেন্টও হয় সেক্ষেত্রেও দেখবেন যে ভালো একটা প্রফিট কিন্তু সকলের হয়ে যাবে। আর যদি $1 হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, দেখা যাবে। এবং এই যে ক্যাটস কয়েন আছে, ক্যাটস কয়েন কিন্তু অলরেডি বাইবিটে প্রি মার্কেটে চলতেছে এবং বাইবিটে কিন্তু ডিপোজিটটা এখন স্টার্ট আছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই কয়েনটা মার্কেটে লিস্ট হবে এবং আমাদের প্রফিট দিয়ে যাবে, কম হোক বেশি হোক। অবশ্যই কিন্তু এই ক্যাটস কয়েনে আপনারা কাজ করবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।